ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার। সাবির এক্সাম সেন্টার চ্যানেলের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম। দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এসএসসি জিডি সামনেই কিন্তু এক্সাম। আমরা যদি লক্ষ্য করি কলকাতা পুলিশ এক্সাম কবে হচ্ছে, সম্ভাব্য তারিখ আমি তুলে ধরেছি 29, অর্থাৎ 29শে ডিসেম্বর। ডিসেম্বর মাস কিন্তু পড়ে গিয়েছে, হাতে কিন্তু আর এক মাসও টাইম নেই যদি 29শে ডিসেম্বর এক্সাম হয়ে থাকে কলকাতা পুলিশ। ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম কবে, এসএসসি জিডির এক্সাম কবে? ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম যদি আমরা দেখি সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে, এসএসসি জিডি ফেব্রুয়ারি মাসে কিন্তু এক্সাম, এসএসসি জিডি 4 তারিখ থেকে শুরু। সেক্ষেত্রে আমরা এসএসসি জিডি এক্সাম কাজে লক্ষ্য করি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসএসসি জিডি এই দুটো কিন্তু এক্সাম ফেব্রুয়ারি মাসে। তাই আমাদের হাতে কিন্তু আর 3 মাসের মতো টাইম আছে। আর কেপি যদি এক্সাম দেখি আমরা, হাতে 1 মাসও টাইম নাই। সেই ক্ষেত্রে আমাদের আমাদের ব্যাচ কোর্স চলছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এসএসসি জিডি। 90% অর্থাৎ 90% কমন যদি প্রশ্ন উত্তর পেতে চাও অবশ্যই আমাদের ব্যাচ কোর্সে জয়েন হয়ে যাও, অথবা আমাদের 199 টাকা পিডিএফটা নিতে পারো। চলো, সিয়াচেন হিমবাহ মোতায়েন করা দ্বিতীয় মহিলা অফিসারকে, এই ধরনের প্রশ্ন নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের টাইপের প্রশ্ন নিয়ে সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এসএসসি জিডির জন্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং তাছাড়া অন্যান্য এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা এই মূল 3টে এক্সামকে ফোকাস করে আজকের ক্লাসটা নিয়ে এসে হাজির হয়েছি। তাই তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো। চলো আমরা শুরু করছি ক্লাসের। তোমাদেরকে একটা কথা বলে রাখি, ক্লাস কিন্তু 10 নম্বর ক্লাস। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের যে ক্লাসটা 10 নম্বর ক্লাস, অর্থাৎ আগের ক্লাসগুলো কোথায় পাবে লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, অবশ্যই দেখে নাও, ঠিক আছে? আর আমাদের ব্যাচ কোর্সে অবশ্যই ভর্তি হয়ে যাও। ব্যাচ কোর্সের নাম্বার কোথায় পাবে ভর্তি হওয়ার জন্য অবশ্যই আমি পরবর্তী ক্লাসেই দেখাবো, নাম্বারগুলো অবশ্যই দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো এই নাম্বারে। চলো ঠিক আছে। আচ্ছা দেখো, যারা যারা ব্যাচ কোর্সে ভর্তি হবে আমাদের এখানে নাম্বার দেওয়া আছে, দেখো 767909, এটা আমাদের সাব এক্সাম সেন্টার অফিসের নাম্বার। কল অথবা হোয়াটসঅ্যাপ সব কিছুই অ্যাভেলেবেল থাকবে, ঠিক আছে? কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, যেটা করতে পারো। চলো, প্রথম প্রশ্ন, কোন প্রতিষ্ঠান গবেষণা করে আফ্রিকান সোয়াইন ফিভার ভাইরাস প্রোটিন আবিষ্কার করেছেন? এখানে সঠিক অ্যান্সার আইআইটি গুয়াহাটি গবেষণাগার, ঠিক আছে? অপশান সি, আইআইটি গুয়াহাটি গবেষণাগার, যেটা আবিষ্কার করেছেন আফ্রিকান সোয়াইন ফিভার ভাইরাস প্রোটিন, যেটা হচ্ছে 22শে জুলাই আবিষ্কার করেছেন 2024 সালে। মনে রাখবেন, একটু নোট করে নেবেন। ক্লিয়ার? সংক্ষেপ। পরবর্তী আমরা প্রশ্ন 2 এর দাগের, কে গান্ধী ম্যান্ডেলা অ্যাওয়ার্ড 2020-তে ভূষিত হয়েছিলেন? কে গান্ধী ম্যান্ডেলা অ্যাওয়ার্ড 2020-তে ভূষিত হয়েছেন? সঠিক অ্যান্সার, গান্ধী ম্যান্ডেলা অ্যাওয়ার্ড তিনি 2020-তে ভূষিত হয়েছেন, তিনি হচ্ছে রিগোবার্তা মেনচুতুম, অর্থাৎ অপশন সি সঠিক অ্যান্সার। 22শে জুলাই হয়েছিল 2024 সালে এটি। পরবর্তী প্রশ্ন 3-এর দাগের, কাকে আন্তর্জাতিক অলিম্পিক অর্ডার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে? সঠিক অ্যান্সার, আন্তর্জাতিক অলিম্পিক অর্ডার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে অভিনব বিন্দাকে। অপশন সি সঠিক অ্যান্সার, 22শে জুলাই 2024। এগুলো সব কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? পুরো কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট। পরবর্তী 4-এর দাগের, কোন রাজ্য সরকার শ্রমিক বাসেরা যোজনা চালু করেছেন? শ্রমিক বসেরা যোজনা চালু করেছেন। দেখো এখানে সঠিক অ্যান্সার গুজরাট সরকার, অপশন সি। পরবর্তী 5, বিশ্বের প্রথম কার্বন ফাইবার হাই স্পিড ট্রেন কোন দেশ উন্মোচন করেছে? 5-এর দাগের প্রশ্ন, সঠিক অ্যান্সার হচ্ছে, দেখো কার্বন ফাইবার হাই স্পিড ট্রেন যেটা যে চীন উন্মোচন করেছেন, অপশন বি চীন। পরবর্তী 6, কে 22শে জুলাই 2024-এ মহিলা টি20 লিগে সর্বোচ্চ রানস সংগ্রাহক ভারতীয় খেলোয়াড় হয়েছেন? 6-এর দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন বি স্মৃতি মান্ধনা। স্মৃতি মান্ধনা হয়েছেন মহিলা টি20 সর্বোচ্চ রান সংগ্রাহক, ঠিক আছে? পরবর্তী 7-এর দাগের, কোন দেশের বিজ্ঞানীরা জীবন্ত ত্বকের সাথে একটা রোবট মুখ তৈরি করেছেন? দেখো জাপানের বিজ্ঞানীরা তৈরি করেছেন জীবন্ত ত্বক সহ একটা রোবট মুখ, জাপান, অপশন সি সঠিক অ্যান্সার। পরবর্তী 8, কোন দেশ ক্লাইমেট ফাইন্যান্স অ্যাকশন ফান্ড চালু করেছেন? ক্লাইমেট ফাইন্যান্স অ্যাকশন ফান্ড চালু করেছেন কোন দেশ? 8-এর দাগের সঠিক অ্যান্সার
আজারবাইজান চালু করেছিলেন, অর্থাৎ অপশন এ আজারবাইজান। ঠিক আছে। পরবর্তী 9, মেঘালয় কোন সরকারি ওটিটি প্ল্যাটফর্ম চালু করেছেন? মেঘালয়। দেখো মেঘালয় চালু করেছেন সরকারি ওটিটি প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে হ্যালো, অপশন সি হ্যালো বলে একটা। 10 দাগ, সিয়াচেন হিমবাহে মোতায়েন করা দ্বিতীয় মহিলা অফিসার কে? 10 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা হবে? দেখো সিকিম সরকার পর্যটক যানবাহনের জন্য আবর্জনার ব্যাগ বাধ্যতামূলক করেছেন। এখানে 10 দাগের সিয়াচেন হিমবাহে মোতায়েন করা দ্বিতীয় মহিলা অফিসার কে? এই প্রশ্নের উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করো, কমেন্টে উত্তর দেখতে চাই তোমাদের। ঠিক আছে, শেষ প্রশ্নটি তোমাদেরকে অবশ্যই কমেন্ট করতে হবে এবং কমেন্টে উত্তর দাও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, চ্যানেলে যে নতুন হয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অল দ্য বেস্ট, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।